কবি মনিরুজ্জামান প্রমুখের 5 কবিতার আবৃত্তি। আবৃত্তিতে মনিরুজ্জামান প্রমুখ। কবিতা জীবনের মাকে চিরতরে। রচনাদিন 2011-এর 6 এপ্রিল। বসন্তের এক ঝাঁক ভাবনা এসে উঁকি দিচ্ছে যখন জীবনের লালিত 34 সংখ্যার যৌবনকে, তখন বাতাস ভারী হয়ে ওঠে বৃষ্টির রিমঝিম সখ্যতার টানে। পাহাড়ের নিস্তব্ধতা বেড়ে যায় আরো মেঘের সঙ্গম বিরহে। নদীর বহমান স্রোত বাঁক ফিরে স্তম্ভিত মিলনের তরে। সাগরের ঢেউগুলো নিরবধি অপেক্ষারত অজানা এক নতুন পৃথিবীর চোখ খুঁজে ফিরে। আকাশের মিটিমিটি তারাগুলো মেঘের স্পর্শকে ছুঁতে চায় অবিরত। প্রকৃতির সবুজ অরণ্যে নীলের নিপ্রতিজাত পাগড়িতে তৃষাচ্ছন্ন বন বনাঞ্চল, তরুলতা, খাল, বিল, হাওর আজ নতুন রূপ নিতে চায় পৃথিবীর ডামাডোলে। আমার বসন্তগুলোকে আমি ধরে রাখি স্বপ্নময় প্রাপ্তির খিঞ্জরে। অশুভ হাতছানি পদে পদে নিজেকে খুঁজে ফিরি নিজের কাছে বারে বারে জীবনের বাঁকে। কে আমি, কে আমার অন্বেষণে? অথবা নিজেকে খুঁজে ফিরি অদৃশ্য ললনার কাছে। কে কে সে? সেও কি আমার মতন অনুভবে মজে আছে আপনার তরে? অজানা, সুপ্রিয়া, সুহাসিনী, সুহৃদয়া, সুরঞ্জনা। জানি না সে কি আমার আপন হবে এ জীবনের বাঁকে চিরতরে। কবিতা নাকি তৃতীয় পক্ষ। রচনাদিন 2011-এর 8 এপ্রিল। জীবনেরও আরো আগে পৃথিবীর অবয়বকে ছুঁয়ে আবরণের পর আবরণে যখন লকলকে বেড়ে উঠছিলাম মায়ের গর্ভ জুড়ে, এক রত্তি নড়নে চড়নে ফুলে ফেপে আড়ষ্ট করছিলাম গর্ভাবরণকে, তখন সখ্যতা গড়েছিলাম জীবনের সাথে। জীবনেরও আরো আগে, একটু আগে, যখন জীবনকে পরিশীলিত করছিলাম মায়ের আহারের অংশ জুড়ে, পৃথিবী নামক অজানা গ্রহের অভ্যন্তরে নিজেকে সমর্পণের আকুণ্ঠ চিত্ত স্ফুরণে। অবনীর বন তরুলতা, পাখ পাখালি, মনুষ্যজাত বেজাত, ধনী গরিব, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকতার উঠোনে টুপ করে পড়েছিলাম চিৎকারে। জানান দিতে এক ঐশ্বরিক সৃষ্টির পালকে এসে দেখি সময়ের গর্ভে সময় গেছে বহমান ধারায়, আশা নিরাশার দোলাচলে। বসন্তের কোকিলেরা গান করেছে বছরের অন্তে, বছর জুড়ে সে গান ছিল জরুরতের প্রয়োজনে, অর্থ বিত্তের আলেখ্যে। ছিল না জ্ঞান মান প্রাণের সচল সাবলীল আস্ফালনে। জীবন পূর্ণ অপূর্ণ কারো কাছে দৌলতে, কারো কাছে গুণে। বুঝি না আমি কোন দলে, নাকি তৃতীয় কোনো পক্ষের অন্তরণে। কবিতা একটি অপরিণত মৃত্যু। রচনাদিন 2011-এর 13 এপ্রিল। মৃত্যুর খাটিয়াতে চড়ে গেছে মানুষ কবরে, সকল বন্ধন সব মায়াকে তুচ্ছ করে রেখে গেছে অবনীর দুয়ারে 3টি কোমল মুখ আর সহধর্মিণীকে। সহায় সম্বলহীন একটি পরিবারের অবয়বে, একটি আরশিতে, দয়া আর করুণার মাঝখানে আত্মীয় স্বজন পরিজন আশ্বাসে ভরসার কুন্তলে কিছুকাল হয়তো কাটবে। সংসারের জঞ্জালে সেই ভরসার পতন হবে একদিন। অসহায়ের সাথে হবে আলিঙ্গন। একটি মৃত্যু, একটি ফ্রেম, 4খানি মুখের অনিশ্চিত তাকান। একটি অপরিণত মৃত্যু, অসীম পীড়ন।
বেমালুম পৃথিবীর করুণার সমীরণ। কবিতা ধ্বংসস্তূপে লিবিয়া, রচনাদিন 2011 28 এপ্রিল। পৃথিবীর সব দুঃখ, সব কান্না যেন এক জায়গায় এসে হয়েছে স্তূপাকৃত। কত রক্ত, কত গঙ্গা বইবে কে জানে। লিবিয়ার শরীরে আজ ক্ষত হতে চলেছে পশ্চিমার যুদ্ধ জাহাজ বিমানে। টুকরো টুকরো হতে চলেছে অঙ্গ প্রত্যঙ্গ। লোভে লালসা মোহ, ক্ষমতায় বিশ্ব অবিরত। মানবিক মৌল অধিকার আদায়ে জনগণ। বিপ্লবী নেতা গাদ্দাফির চায় অধঃপতন। সব নদী, সব সাগর মিলেছে মহাসাগরে। পৃথিবীর সব মানুষের মন মিশেছে লিবিয়া ক্রন্দনে। একটি ক্ষমতার অহম, একটি বোধের শোষণ। সংগ্রামী পথে বাড়িয়েছে পা লিবিয়ার জনগণ। আধমরা করতে সচেষ্ট গোটা বিশ্ব পশ্চিমার কারিগরি গোয়ার তুমিতে। ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিনের পাঁজর ভেঙ্গে দেখবে বিশ্ব যবনিকার হাল খাতায় লিবিয়ার করুণ পরিণতি। সত্যি সেলুকাস বড় বিচিত্র এ ধরিত্রী। কবিতা গণতন্ত্র তথা রাজনীতি ও বঙ্গবন্ধু, রচনাদিন 2011 28 মার্চ। রাজনীতি নীতির রাজা যে নীতি, গণতন্ত্রের চাকায় সচল সবল যে নীতি, ইয়াহিয়ার আত্মম্ভরিতায় যে নীতি হয় অহম নীতি। ঠিক তখনই ছিল কালের সাক্ষী একটি প্রভাত ফেরির প্রয়োজন। নীতির গায়ে অনীতির লেপন করেছে যেমন গণতন্ত্রের নাঙ্গল দিয়ে হাল চাষের উচাটন। সরকার বিরোধী সব দলের আত্মজিঘাংসার উঠোন। বাংলার অসংখ্য নদী এসে মিশেছিল একটি নদীতে। মানুষের অগণিত পা জড়ো হয়েছিল একটি ময়দানে। বাংলার আকাশ ভরে গিয়েছিল নীল আর নীলে। সব পাখিরা ভিড় করেছিল একটি বৃক্ষের ঢালে। বাঘের গর্জন নিয়ে বঙ্গবন্ধু এসেছিল একটি কবিতা শোনাতে। 7ই মার্চের সেদিনের সেই রেসকোর্স ময়দানে 7.5 কোটি মানুষের জন্যে একটি তর্জনী উঠেছিল মুক্তির ডাক নিয়ে অগ্নিশিখা হয়ে। রাজনীতির সুবাতাস বইতে শুরু করেছিল সেদিন থেকে, যেদিন থেকে হয়েছিল প্রেসিডেন্সি গণতন্ত্র মোড়কে এক নায়কতন্ত্রের অবসান। মুক্তি পেল অবশেষে গণতন্ত্র তথা রাজনীতির সোপান। গণতন্ত্রের প্রাত আবহে বঙ্গবন্ধুর উচ্চারণ, অবদান মহাতীর মহাবর্ণন।